Hi students, how are you? Hopefully you all are okay and you are going with your normal studies. Uh, I know well that you are panic seized because of invasion of coronavirus, but one day that will vanish from the earth, and till then we will have to endure all these hazards peacefully and painfully. তো আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের ইংরেজি প্রথম পত্র থেকে আমাদের যে শূন্যস্থান পূরণের ইঙ্গিত থাকবে না, আমরা প্যাসেজটা পড়ে আমাদের কল্পনা অনুযায়ী আমাদের আমাদের যে বিবেক বিবেচনা, যে না এই বাক্যটা এই শব্দটাই হওয়া উচিত বাক্যটার মাঝখানে, সেরকম নিজস্ব বিবেচনা থেকেই আমাদের সেই শব্দটাকে খুঁজে বের করতে হবে। এটার নাম উইদাউট ক্লুজ। এখানে দেখো কোনো হেডিংয়ে কোনো ওয়ার্ড সাপোর্ট দেওয়া হয়নি, আমাদের নিজস্ব ইমাজিনেশন থেকে উই হ্যাভ টু চুজ এ suitable word or phrase to fill up the gaps from our own imagination. তো civility, what is the meaning of civility? Civilization বা সভ্যতা। civility মানে সভ্যতা বলা যায়, civility অথবা বলা যায় civility মানে ভদ্রতা, civility। তো ভদ্রতা মিন্স পোলাইট, তাহলে ভদ্রতা মানেই হলো মিন্স মিন্স এটা থার্ড পারসন সেকেন্ড পারসন ভাবের সাথে যুক্ত হয়েছে। সিভিলিটি মিন্স পোলাইট বিহেভিয়ার, মানে ভদ্রতা মানে হলো নম্র বা শান্ত বা ভদ্র আচরণ। পোলাইট বিহেভিয়ার অর মডেস্টি অথবা নম্রতা, মডেস্টি মানে নম্রতা। তাহলে সভ্যতা বা ভদ্রতা মানেই হলো শিষ্টাচার। আমরা সিভিলিটিকে শিষ্টাচার বলতে পারি। শিষ্টাচার অর্থই হলো নম্র ভদ্র আচরণ। ইট অলসো, দেখো ইট হলো সাবজেক্ট, অলসো এটা অ্যাডভার্ব পার্টিকেল। ইট অলসো, অলসো না থাকলে সেন্টেন্সে কোনো সমস্যা নাই। ইট দেখো সাবজেক্টের পরে কী থাকবে, এই জায়গায় ভার্ব থাকা উচিত ছিল, ভার্ব নাই। কোর্টিয়াস ম্যানার মানে হলো ভদ্র আচরণ, কোর্টিয়াস ম্যানার মানে সুশীল আচরণ, কোর্টিয়াস ম্যানার। তাহলে ইট তারপরে থাকবে, এটা সাবজেক্টের পরে থাকবে ভার্ব। ইট ইন্ডিকেটস, এর যোগ করলাম কেন, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইট সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অ্যাক্টিভ ফর্মেটে আছে, ফলে ইট ভার্বের সাথে এর যোগ করলাম। ইট ইন্ডিকেটস, রেফার্স এরপরে টু দিতে হবে। যদি রেফার দাও কেউ তাহলে তাকে বলতে হবে ইট রেফার্স টু, এটা বুঝায়। ইট ইন্ডিকেটস, ইট অলসো ইন্ডিকেটস। অলসো একটা অ্যাডভার্বিয়াল পার্টিকেল, বললাম এটা কিন্তু ফাংশন নাই, এটা লিখলে ভালো লাগে শুনতে যে এটা মানে এও বোঝায়। এটা হলে অর্থাৎ এই শিষ্টাচার বলতে ভদ্র আচরণকেও বোঝায়, এই কেউ ও এই জন্য অলসো ব্যবহার করেছে। তাহলে সিভিলিটি মিন্স পোলাইট বিহেভিয়ার অর মডেস্টি। ইট অলসো ইন্ডিকেটস, এখানে ভার্ব দিলাম, ইন্ডিকেটস কোর্টিয়াস ম্যানার। ইট ইজ এ গ্রেট ভার্চু, ইট ইজ এ গ্রেট ভার্চু, এটা একটা বড় গুণ। কার, এই জায়গায় ম্যান, এ ম্যান, একজন মানুষের। তাহলে একজন মানুষের এর বললাম, এর কারণে এই জায়গায় অফ ব্যবহার করতে হচ্ছে, প্রিপোজিশন অফ। তাহলে ইট ইজ এ গ্রেট ভার্চু অফ এ ম্যান। টু বি ওয়েল বিহেভড মানে ভদ্র আচরণে অভ্যস্ত হতে, টু বি ওয়েল বিহেভড মানে ভদ্র আচরণে অভ্যস্ত হতে, অর গুড নেচার্ড অথবা সদাচারী হওয়ার জন্য উই স্পেন্ড আমাদের খরচ করতে হয়, মানি অর হেলথ আমাদের অর্থ অথবা স্বাস্থ্য অর্থাৎ কষ্ট খরচ করতে হয় কি না হয় না। আসলে ভদ্র হতে আমাদের কোনো খরচ করতে হয় না। বাক্যটাকে নেগেটিভ ফর্মেটে নিতে হবে, নাহলে আমাদের বাক্যের যে মেসেজটা আমরা সঠিকভাবে দিতে পারবো না। ফলে এই জায়গায় নেগেটিভ চলে আসছে, বলতে হবে টু বি ওয়েল বিহেভড অর গুড নেচার্ড উই নিড নট স্পেন্ড। উই ডু নট স্পেন্ড না দিয়ে আমরা খরচ করি না, আমাদের খরচ করতে দরকার হয় না, আমাদের দরকার হয় না, খরচ করার দরকার হয় না। সুতরাং এই জায়গায় ডু নট স্পেন্ড না দিয়ে তোমরা নেগেটিভ করার সময় এই জায়গায় দিতে হবে নিড নট। একটা নিডও একটা মডাল অক্সিলিয়ারি ভার্ব, আর ডু ডেমি মডাল অক্সিলিয়ারি ভার্ব। আমরা ডু ব্যবহার না করে এখানে নিড ব্যবহার করলাম, আর একটা মডাল অক্সিলিয়ারি ভার্ব। উই নিড নট স্পেন্ড আমাদের প্রয়োজন হয় না, দরকার হয় না। উই নিড নট স্পেন্ড মানি অর হেল্প আমাদের না টাকা পয়সার খরচের প্রয়োজন হয়, না শারীরিক কষ্টের প্রয়োজন হয়। উই হ্যাভ টু, দেখো হ্যাভ টু অর্থ আমরা জানি, আমরা এর আগে পড়ে আসছি। হ্যাভ টু হ্যাজ টু মানে হলো হবে, মানে করতে হবে, যেতে হবে, উঠতে হবে, বসতে হবে। ওই আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে। তো উই হ্যাভ টু মানে আমাদের হবে, কী হবে, আমাদের উইলিংনেস মানে আগ্রহ, তাহলে আমাদের থাকতে হবে আগ্রহ। তাহলে উই হ্যাভ টু থাকার ইংরেজিকে হ্যাভ, তাহলে উই হ্যাভ টু হ্যাভ, টু এর পরে অবশ্যই মূল ভার্ব বলবে, তাহলে উই হ্যাভ টু হ্যাভ। হ্যাঁ, এই জায়গায় কিন্তু বিব্রত হওয়ার কিছু নাই যে হ্যাভ টু আগে হ্যাভ পরেও হ্যাভ, অসুবিধা নেই। এই হ্যাভ টু হলো গ্রুপ ভার্ব। উই হ্যাভ টু হ্যাভ আমাদেরকে থাকতে হবে উইলিংনেস আগ্রহ,
টু অ্যাটেইন সিভিলিটি, যাতে আমরা শিষ্টাচার অর্জন করতে পারি। অ্যাটেইন করা মানে অর্জন করা। টু অবটেইন, টু অ্যাটেইন, টু গেইন, অল দিজ আর সিনোনিমাস ভার্ব। নেক্সট, তাহলে এটা কি হলো? উই হ্যাভ টু হ্যাভ, আমাদেরকে থাকতে হবে। উই হ্যাভ টু হ্যাভ, উই হ্যাভ টু পজেস, POSSES, পজেস, পজেস মানে থাকা, রাখা। তাহলে উই হ্যাভ টু পজেস অথবা উই হ্যাভ টু হ্যাভ, দুটি ব্যবহার করতে পারবো। উই হ্যাভ টু পজেস অথবা উই হ্যাভ টু হ্যাভ উইলিংনেস টু অ্যাটেইন সিভিলিটি, যাতে আমরা শিষ্টাচার অর্জন করতে পারি। আমাদের থাকতে হবে কি? আগ্রহ, সদিচ্ছা। আমাদের সদিচ্ছা থাকতে হবে সিভিলিটি মানে ভদ্রতা বা শিষ্টাচার অর্জনের জন্য। উই হ্যাভ টু, আবারও হ্যাভ টু, তার মানে এই জায়গায় আবার টু পরে মূল ভার্ব বসবে, অবশ্যই একটা ভার্ব বসবে। উই হ্যাভ টু সাম কোড অফ কন্ডাক্ট। আচ্ছা, কোড অফ কন্ডাক্ট মানে আচরণবিধি। সাম কোড অফ কন্ডাক্ট মানে কিছু আচরণবিধি, তাহলে মানতে হবে, মানা নিজেকে। তাহলে উই হ্যাভ টু ফলো, ফলো করা মানে মানা, অনুসরণ করা। তাহলে উই হ্যাভ টু ফলো, আমাদেরকে অনুসরণ করতে হবে সাম কোড অফ কন্ডাক্ট। অ্যান্ড, অ্যান্ডের পরে আবারও একটা ভার্ব দিতে হবে, যেমন আগের ভার্বটার জায়গায় ভার্ব ছিল অ্যান্ড দ্বারা যুক্ত, সুতরাং আবার এই জায়গায় ভার্ব লাগবে। তাহলে উই হ্যাভ টু ফলো সাম কোড অফ কন্ডাক্ট, আমাদেরকে কিছু আচরণবিধি মানতে হবে। অ্যান্ড অবে, অবে করা মান্য করা একে। ফলো, অবে বোথ আর সেম আর সিনোনিমাস ভার্ব। উই হ্যাভ টু অ্যান্ড অবে, উই হ্যাভ টু ফলো অ্যান্ড উই হ্যাভ টু অবে। উই হ্যাভ টু, দেখো বাক্যটাকে এরকম করে বলছি, উই হ্যাভ টু ফলো, we have to obey, we have to follow some code of conduct and we have to obey the norms of etiquette, the norms of etiquette of the society, মানে সামাজিক যে আদব কায়দা। norms of etiquette মানে আদব কায়দা, norms of etiquette আদব কায়দা, রীতি, আর of the society মানে সমাজের। তাহলে সমাজে যে আদব কায়দা প্রচলিত, যে আমাদের শিষ্টাচার, সমাজের সামাজিক শিষ্টাচার, এটা মানে চলতে হবে। ইট ফ্রম সোসাইটি টু সোসাইটি, এই যে সামাজিক আদব কায়দা, তোমরা জানো যে এটা সমাজের বিভিন্ন স্তরের মানুষের আদব কায়দার যে প্রচলিত রীতি, এটা কিন্তু ভিন্নতা হয়। যেমন আমরা যারা হ্যাভ নটস, অর্থাৎ যারা দিনমজুর, যারা মধ্যবিত্ত, যারা উচ্চ মধ্যবিত্ত, এই যে শ্রেণী বিভেদের ক্ষেত্রে আমরা দেখব আচরণবিধিটা ভিন্ন। আবার দেশে দেশেও এই সামাজিক আচরণবিধিটাও, আদব কায়দার আচরণবিধিটাও ভিন্ন হয়। তাহলে ইট ফ্রম সোসাইটি টু সোসাইটি, এটা সমাজ থেকে সমাজে এই আদব কায়দাটা ভিন্ন হয়। এই যে ভিন্ন হওয়া, ইট হলো সাবজেক্টের পরে ভার্ব, তো এমন একটা ভার্ব ব্যবহার করতে হবে যে ভিন্ন হওয়া প্রকাশ করে। তো ভিন্ন হওয়া প্রকাশ করে ইট, আমরা জানি ভ্যারি করা মানে হলো ভিন্নতা প্রকাশ করা, ভ্যারি। যেহেতু ইট আছে, সুতরাং আমাদের ভ্যারির সাথে এজ যোগ করে বলতে হবে ইট ভ্যারিস, VARY, ভ্যারি। ভ্যারি করা মানে হলো ভিন্নতা প্রকাশ করা। আর যখন আমরা ভ্যারিস লিখব তখন VARYটা উঠে গিয়ে আই হবে, তারপর এজ যোগ হবে। আমরা জানি শেষে ওয়াই থাকলে আই, শেষে ওয়াই থাকলে এজ যোগ করার জন্য ওয়াইটা উঠে গিয়ে আই হয়, তারপর এজ যোগ হয়। তাহলে ইট ভ্যারিস, এটা ভিন্নতা প্রকাশ করে ফ্রম সোসাইটি সোসাইটি, এক সমাজ থেকে ভিন্ন সমাজে। অর্থাৎ শিষ্টাচার সমাজের সমাজে ভিন্ন, এক সমাজের শিষ্টাচার অন্য সমাজে সেটা হয়তো অশিষ্টাচার বলে পরিগণিত হয়, এরকম হতে পারে। হাওয়ার, যাই হোক, এটাও কিন্তু একটা লিঙ্কার বা আমরা কানেক্টর বলবো। হাওয়ার যাই হোক, হাওয়ার। ওয়ান হ্যাজ টু, একজনকে করতে হবে, হ্যাজ টু, হ্যাভ টু মানে হবে। ওয়ান হ্যাজ টু গুড ম্যানার, তাহলে ওয়ান হ্যাজ টু গুড ম্যানার ইন ওয়ানস ক্যারেক্টার। হ্যাজ টু এর পরে আমরা নিশ্চিত এই জায়গায় ভার্ব ব্যবহার করবো। ওয়ান হ্যাজ টু কি, যাই হোক, আমাদেরকে গড়ে তুলতে হবে, একজনকে গড়ে তুলতে হবে, গড়ে তোলে নিজেকে। এই জায়গায় দেখো এই বাংলা বাক্যটা করো, হাওয়ার যাই হোক, ওয়ান হ্যাজ টু গুড ম্যানার, একজনকে সদভ্যাস গড়ে তুলতে হবে, ইন ওয়ানস ক্যারেক্টার, তার নিজের চরিত্রে। কখন থেকে? ফ্রম অ্যান আর্লি এজ, খুব অল্প বয়স থেকে। তাহলে গড়ে তুলতে হবে, এই জায়গায় ওয়ান হ্যাজ টু একজনকে গড়ে তুলতে হবে, গড়ে তোলে নিজেকে ডেভেলপ। তাহলে ওয়ান হ্যাজ টু ডেভেলপ গুড ম্যানার, একজনকে গড়ে তুলতে হবে সৎ স্বভাব, ইন ওয়ানস ক্যারেক্টার, তার নিজের চরিত্রে, ফ্রম অ্যান আর্লি এজ, খুব অল্প বয়স থেকে। নো এক্সপেন্ডিচার, না কোনো খরচাপাতি। এক্সপেন্ডিচার মানে খরচ, এক্সপেন্ডিচার, মান্থলি এক্সপেন্ডিচার মানে মাসিক খরচ। হ্যাঁ, এক্সপেন্ডিচার তোমরা মনে রাখবার সময় চার্ট থাকলে, নেচার, কালচার, এগ্রিকালচার, TURE, চার্ট, এই চার্ট থাকলে সে শব্দটা অবশ্যই নাউন হয়। তাহলে নো এক্সপেন্ডিচার, নো একটা ডিটারমাইনার। হ্যাঁ, তোমরা জানো, এর আগে পড়ছো। নো একটা ডিটারমাইনার, এটা হলো না কোয়ান্টিফায়ার ডিটারমাইনার। সাম, এনি, মেনিস, নো, এগুলো কোয়ান্টিফায়ার ডিটারমাইনার। তো নো এক্সপেন্ডিচার, না কোনো খরচাপাতি। কনসাসনেস ইজ রিকোয়ার্ড, কনসাসনেস মানে সচেতনতা, নেস থাকলে নাউন হয়, তোমরা সবসময় রাখবা। নেস, কাইন্ডনেস, কনসাসনেস, কনসাস অ্যাডজেক্টিভ, সচেতন, কনসাস।
সচেতনতা, কনসাসনেস। তাহলে নো এক্সপেন্ডিচার, আমরা যদি এই শব্দটাকে একটু বাদ রাখি তাহলে আমরা বুঝবো কি, নো এক্সপেন্ডিচার ইজ রিকোয়ার্ড, কোনো খরচাবাদির প্রয়োজন নাই। তো কনসাসনেস মানে সচেতনতা, শুধুমাত্র সচেতনতা। নো এক্সপেন্ডিচার, অনলি কনসাসনেস। নো এক্সপেন্ডিচার, না কোনো খরচাবাদি, শুধুমাত্র অনলি কনসাসনেস ইজ রিকোয়ার্ড। আমরা অনলি ব্যবহার করতে পারি, ইচ্ছে করলে বাট ব্যবহার করতে পারি। অনলি এবং বাট এখানে সিনোনিমাস ফর্মেটে ব্যবহার হবে। নো এক্সপেন্ডিচার বাট কনসাসনেস ইজ রিকোয়ার্ড, না কোনো খরচাবাদি, কিন্তু দরকার কি, সচেতনতা হয় প্রয়োজন, ইজ রিকোয়ার্ড টু বি সিভিলাইজড ওয়ান। অর্থাৎ এই শব্দটা, বাক্যটা যদি আমরা আরও একটু টেনে লিখতাম তাহলে লেখা যেত যে নো এক্সপেন্ডিচার বাট অনলি কনসাসনেস ইজ রিকোয়ার্ড টু বি এ সিভিলাইজড পারসন। তো আমরা আজকে ক্লাসে দেখলাম যে কি করে গ্যাপ পূরণ করতে হয়, বাক্যটাকে বিশ্লেষণ করতে হয় বাংলায়। বাংলায় বাক্য বিশ্লেষণ করার পরেই কিন্তু আমরা যে মিসিং ওয়ার্ডটা আছে, অর্থাৎ যে উচ্চ শব্দটা, সেই উচ্চ শব্দের সন্ধান পাবো। অবশ্যই আমাদের বাংলা ভাবতে হবে এবং এটাও বুঝতে হবে যে কোন পার্টস অফ স্পিচে এটাকে নিতে হবে, পরিবর্তিত হতে হবে। আমরা সবাই ভালো থাকবে। হোপফুলি we will meet at my next class with next item. Till then, thank you.